আলহামদুলিল্লাহ আজকে আরো 63 পিস ডিম পাড়া কোয়েল পাখি আমার ফার্মে যুক্ত করলাম। এটি হলো কোয়েল পাখির জিরো বাচ্চা। তো আমি এর আগেকার ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে আমার ফ্রেন্ডের কাছ থেকে আমি 100 পিস কোয়েল পাখির বাচ্চা আনবো। তো 100 পিস কোয়েল পাখি ও আমার দেয় নাই, আমি ওর থেকে 50 পিস কোয়েল পাখির বাচ্চা নিয়ে আসছি। আজকে সারাদিন অনেকটা পরিশ্রম করেছি, আজকে সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত এতটা পরিমাণ পরিশ্রম করেছি। তো সেই পরিশ্রমে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আজকে আমার যে খামারের ভিতরে কি কি কাজগুলো করলাম বা কিভাবে সেট আপ দিলাম সেটার ভিডিওই থাকবে। তবে সব থেকে খুশির বিষয় হলো আজকে আমার ফার্মে 63 পিস কোয়েল পাখির ডিম পাড়া রানিং কোয়েল পাখি নিয়ে আসছি এবং 50 পিস জিরো বাচ্চা, এই দুটাই নিয়ে আসছি। তো কথা বলতে বলতে আজকের ভিডিওটা সম্পূর্ণ শেষ করব। সবাই আমার সাথেই থাকবেন, আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশেই থাকবেন। তো মূলত আমি আমার ফ্রেন্ডের বাসায় চলে আসছি, ওর বাসা থেকে মূলত আজকে আমি যে কোয়েল পাখি জিরো বাচ্চা 50 পিস সেই বাচ্চাটা আজকে এখান থেকে সংগ্রহ করব। তো আমি আর আমার শান্ত ক্যামেরাম্যান দুজনেই চলে গেছি ওর বাসায়। তো মূলত ওর বাড়িতে গিয়ে আমি সবকিছু দেখতেছি, মানে সবকিছু কি কোথায় কি আছে না আছে সবকিছু আমি দেখে সুন্দরভাবে আমি যে খাঁচাটা নিয়ে গেছি সেই খাঁচার ভিতরে একটা একটা করে গুনে তারপরে আর কি আমি এইগুলো নিয়ে আসতেছি। তো ওকে আমি বললাম যে দেখ যত কোয়েল পাখি আছে সবগুলো আমার দিয়ে দে। তো আমাকে বললো দেখ এখানে কিছু সাদা কোয়েল পাখি আছে, সেগুলো আমি শখের বশত আর কি আমার বাড়িতে লালন পালন করবো। তো আমি বললাম ঠিক আছে, তোর যদি এত ইচ্ছা থাকে তাহলে তুই এটি রেখে দে, বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমার দিয়ে দে। তো আমি টোটালি একটা একটা করে গুনে 50 পিস কোয়েল পাখি নিয়ে সরাসরি বাইরে চলে আসছি। তো ওর যে ফার্মটা সেই ফার্মটা আর কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওর হচ্ছে ছোট্ট একটা ফার্ম, এই ফার্ম থেকে ও মূলত ডিম পায়, সেই ডিম থেকে আর কি বাচ্চা উৎপাদন করে। ও যে ইনকিউবেটরটা দেখতে পাচ্ছেন, ওই ইনকিউবেটরটা ও নিজেই হাতে বানাইছে, মানে মেশিনে যে এক্সেসরিজের জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কিনে আনছে, বাদ বাকি যা কাজ সেই কাজগুলো আর কি ও নিজে করছে। তো কথা বলতে বলতে অলরেডি ওর বাড়ি থেকে আমরা বেরোয় আসছি, ওর বাড়ি থেকে সরাসরি আমার বাড়িতে চলে আসছি। এখন আমার যে ফার্ম সেই ফার্মের ভিতরে আর কি আমি সুন্দরভাবে নিয়ে আসছি। তো এখানে যে বোর্ডিং ব্যবস্থা এটা আমি বাড়িতে সুন্দরভাবে আগেই লাইট গুলো জ্বালানো অবস্থা রেখে তারপর আর কি আমি ওর বাড়ি থেকে চলে যাই, কারণ যেহেতু আমার বাড়ি থেকে ওর বাড়ি যাইতে 10 মিনিট সময় লাগে, সেক্ষেত্রে আর কি আমি লাইটটা আগের থেকে জ্বালাই রাখছি। আর সবাই একটা কথা মাথায় রাখবেন যে একটা বোর্ডিং ব্যবস্থায় অবশ্যই আধা ঘন্টা আগে লাইটটা দিয়ে দেবেন, তাহলে লাইটের যে হিটটা আছে সেই হিটটা দিয়ে সুন্দরভাবে তাপ হয়ে যাবে এবং কি বাচ্চাগুলো আর কি এক জায়গায় কুচুমুচু হয়ে বসে থাকবে না, সেগুলো আর কি হিট পাবে, হিটের জন্য পুরো হিটটা আর কি ওই বোর্ডিং এর ব্যবস্থার ভিতরেই থাকবে। তো এটা অবশ্যই মাথায় রাখবেন। তো আমার বাচ্চা আর কি বোর্ডিং ব্যবস্থার ভিতরে সুন্দরভাবে দিয়ে দিয়েছি, এখন উপরে সুন্দরভাবে ঢেকে দিয়েছি, কারণ যেহেতু ঠান্ডার সময় ঠান্ডার ভিতরে আর কি এটা আর কি উপরে আলগা না রাখাটাই ভালো, তো সেই জন্য আর কি উপরে চাদোয়া দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে আমার সে কালকে কোয়েল পাখি, তো আমি কাল রাতে আর কি কোয়েল পাখি নিয়ে আসলাম, সেগুলো আর কি ওই ছোট একটা খাঁচার ভিতরে সুন্দরভাবে দিয়ে দিয়েছিলাম। তো সেই ভিডিওটা অলরেডি দেখছিলেন। তো এখন আগে সেটার থেকে আমি এখানে যে নিচের তাক হচ্ছে গিয়ে আমার কোনো কোয়েল পাখি ছিল না, তো এখন আর কি নতুন ভাবে অ্যাড করতেছি এখানে সুন্দরভাবে খাবার পাত্র এবং ওই পাশে পানির পাত্র দিয়ে তারপরে আর কি কোয়েল পাখিগুলো এটা সুন্দরের ভিতর ছেড়ে দিচ্ছি। আর আমার যে মূলত কোয়েল পাখির বীজ ডিম, মানে এক কথা যেখান থেকে আমি বীজ ডিম থেকে আমি কোয়েল পাখির বাচ্চা উৎপন্ন করবো, মানে ইনকিউবেটর থেকে, সেটার জন্য মাঝে যে টাকটা আছে সেই টাকে আর কি শুধু বীজ ডিমের জন্য আর কি আমি ওইখানে আর কি কোয়েল পাখি রাখছি, মানে ফিমেল আর মেল দিয়ে সুন্দরভাবে আর কি ওদেরকে রাখছি। ওখানে প্রায় 50টি মতন কোয়েল পাখি ঢুকাই রাখছি, তো ওখান থেকে আমি বীজ ডিম গুলো পাই এবং ওই বীজ ডিম দিয়ে আমি আর কি সুন্দরভাবে ইনকিউবেটর থেকে বাচ্চা ফুটাতে পারি। সকাল থেকে শুরু করে দুপুরে 1টা পর্যন্ত কাজের কোনো শেষ নাই, কাজ করতেই আসি। তো মূলত সকাল থেকে শুরু করে 1টার ভিতরে কাজ শেষ হয়ে যায়, তারপরে গোসল খাওয়া দাওয়া করে তারপরে আর কি আমার যে গন্তব্য স্থান আছে সেই গন্তব্য স্থানে আমি চলে আসি। তো এটা হচ্ছে আর কি এখানে দাবা ছিল, এখানে আমি সুন্দরভাবে বালু ফেলায় তারপরে আর কি সুন্দরভাবে একটু ইট দিয়ে সুন্দরভাবে একটু দাবাই নিচ্ছি যাতে একটু মজবুত হয়। তো এখন দুপুর 1টা বাজে, তো সকাল 7টা থেকে কাজ করতে করতে এখন দুপুর 1টা। ফাইনালি এখন আমার ফার্মের ভিতরে পুরো চেঞ্জ করে ফেলছি, একদম সুন্দর একটা লুক দিয়ে দিয়েছি, মানে এত সুন্দর একটা পরিবেশ বানাইছি। তো আমি আপনার মাঝে একটু শেয়ার করতেছি। তো এখানে হচ্ছে কি আমার সেই 2-3টা ফার্মি মুরগি প্লাস একটা দেশি মুরগি, এটা এই খাঁচায় সেট আপ দিয়ে দিয়েছি। আর এইখানে আছে হচ্ছে গিয়ে আমার সেই সকালে আমি আনছি হচ্ছে কোয়েল পাখির বাচ্চা, এখানে আছে 50 পিস। আর এইখানে আছে হচ্ছে গিয়ে আমার সেই কোয়েল পাখির একটু বড় বাচ্চা। আর এইখানে আছে হচ্ছে গিয়ে আমার সেই ব্রয়লার মুরগি। আর এইখানে যে আমার ফার্মি মুরগি ছিল 2 দিন আগেকার ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে এই ফার্মি মুরগিটা এই খাঁচাটা এইখানে নিয়ে আসবো। তো ফাইনালি আজকে খাঁচাটা পুরো সেট আপ হয়ে গেছে। এখানে আমার সেই ফার্মি মুরগি আছে আর পানির পাত্র দিয়ে দিচ্ছি এইভাবে, এখানে একটা 2টা পানির পাত্র, আর এটা হচ্ছে খাবারের পাত্র। তো এখানকার যে মোটকা ক্যাপ বলে সেই ক্যাপটা আর কি আনা হয় না, এটা আর কি রাত্রে লাগাই দেবো ক্যাপ। তো এই যে নিচেরটাই ক্যাপ লাগানো হয়ে গেছে। তো টোটালি আমার ঘর, মানে আমার ফার্ম পুরো প্রসেসিং এরকম। এখন আমি অনায়াসে অনেক বাচ্চা এখানে বোর্ডিং করতে পারবো, এইখানে বোর্ডিং করতে পারবো। তো আমার বোর্ডিং স্বল্পতা থাকার কারণে আর কি মূলত আমার এই প্ল্যানটা নেওয়া। তো
তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলে দেবেন। আর আজকের ভিডিওটা অনেক কষ্ট করে বানানো হয়েছে বা অনেক কষ্ট হয়ে গেছে আমার উপর দিয়ে। আর আমার ফার্মের A to Z কাজ আমি একাই করার চেষ্টা করি, এই জন্য নাকি একটু কষ্ট হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।